নিত্য নতুন ভিডিও পেতে বিজ্ঞাচর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। নমস্কার, আমি অনুপম মুখোপাধ্যায়। আমরা বিগত 30 বছরের নিটের যেসব কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনের একটা সিরিজ আরম্ভ করছি, প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। তো আমরা এটা 3000 এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফার্স্ট ইউনিট দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে আরম্ভ করছি এবং এই ইউনিটের যে টপিক আছে দ্য ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। চলো দেখা যাক প্রথম এমসিকিউ। Which of the following has proved helping in preservation fossil pollen as fossil? নিচের কোনটি পরাগকে জীবাশ্ম সংরক্ষক হিসাবে সহায়ক প্রমাণিত করেছে? অপশন এ 1 নম্বর পোলেন কিট, 2 নম্বর অপশন সেলুলোজিক ইন্টাইন, অপশন সি স্পোরোপোলেনিন, অপশন ডি ওয়েল কন্টেন্ট, তেলের উপাদান। তো এখানে উত্তর হবে অপশন সি স্পোরোপোলেনিন। উত্তর হবে স্পোরোপোলেনিন। এটা কি? এটা একটা পরাগ রেণুর এক্সাইন স্তরে থাকে এবং এটা একটা বায়োলজিক্যাল পলিমার, বিভিন্ন প্রকার ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং এটির তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এবং এনজাইম কোনোটিই এর উপর কাজ করতে পারে না। তার জন্য পরাগকে অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখতে পারে বা সংরক্ষণ করে রাখতে পারে। এরপর যাব নেক্সট কোশ্চেন নাম্বার 2। It is much easier for a small animal to run uphill than for a large animal because ছোট প্রাণীদের পক্ষে দৌড়ানো একটি বড় প্রাণীর চেয়ে অনেক সহজ। কারণ অপশন এ ইট ইজ ইজিয়ার টু ক্যারি এ স্মল বডি ওয়েট, অল্প যে ওজন আছে তাকে বহন করা সহজ। অপশন বি স্মল অ্যানিম্যাল হ্যাভ এ লার্জার মেটাবলিক ওয়েট, ছোট প্রাণীদের বিপাকীয় হার বেশি হয়। অপশন সি স্মল অ্যানিম্যাল হ্যাভ লোয়ার ও টু, এটা ও টু হবে, ও টু কম রিকোয়ারমেন্ট, ছোট প্রাণীদের কম অক্সিজেনের প্রয়োজন পড়ে না। অপশন ডি দ্য এফিসিয়েন্সি অফ মাসেল ইন লার্জ অ্যানিম্যাল লেস দেন ইন দি স্মল অ্যানিম্যাল, বড় প্রাণীদের পেশির কার্যক্ষমতা ছোট প্রাণীদের তুলনায় কম। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি স্মল অ্যানিম্যাল হ্যাভ এ লার্জার মেটাবলিক রেট। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে যে বিএমআর বেসাল মেটাবলিক রেট যেটা বলা হয়, বিএমআর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বডি সাইজ। মানেটা কি? যত প্রাণীর আকার বড় হবে তত বিএমআর হার কমে যাবে। যেমন যদি হাতি এবং ইঁদুরের মধ্যে তুলনা করি তো হাতির বিএমআর কিন্তু তুলনামূলকভাবে কম হবে যেহেতু বডি সাইজ বেশি, আর ইঁদুরের বডি সাইজ ছোট হওয়ার জন্য বিএমআর অনেক বেশি। চলো যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দি ফলোয়িং অ্যাসপেক্ট ইন অ্যান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর থিংস, নিম্নলিখিত কোনটি জীবিত জিনিসের অন্যতম বৈশিষ্ট্য? অপশন এ আইসোলেট মেটাবলিক রিয়াকশন ওকার ইনভিট্রো, বিচ্ছিন্ন বিপাকীয় প্রতিক্রিয়া ইনভিট্রোতে ঘটে। অপশন বি ইনক্রিজ ইন মাস ফ্রম ইনসাইড অনলি, মানে ভিতর দিক থেকে শুধুমাত্র ভর বৃদ্ধি পায়। অপশন সি পারসেপশন অফ ইভেন্ট হ্যাপেনিং ইন দি এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার মেমোরি, মানে পরিবেশের ঘটনা উপলব্ধি করা এবং তাতে স্মৃতিতে রাখা। অপশন ডি ইনক্রিজিং ইন মাস বাই অ্যাকুমুলেশন অফ মেটেরিয়ালস বোথ ইন সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনালি, মানে বহির্পৃষ্ঠ এবং অভ্যন্তরীণ পৃষ্ঠের উপাদান সঞ্চয়ের দ্বারা ভর বৃদ্ধি। তো এইখানে অপশানের রাইট উত্তর হবে অপশন সি পারসেপশন অফ ইভেন্ট হ্যাপেনিং ইন দি এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার মেমোরি, মানে পরিবেশে যে কাজ হচ্ছে বা কিছু হচ্ছে, ঘটনা যে ঘটছে সেই ঘটনাগুলো জ্ঞানেন্দ্রিয় দ্বারা
পর্যবেক্ষণ করবে বা উপলব্ধি করতে পারবে এবং সেগুলি তাদের মেমোরিতে বা বুদ্ধির মধ্যে সঞ্চয় করে রাখবে। 4 নম্বর কোশ্চেন, বায়োলজিক্যাল অর্গানিজম স্টার্ট উইথ, জৈবিক সংগঠন শুরু হয়েছে, এটা 2007-এ কোশ্চেন এসছে নিটে, সেলুলার লেভেল বা কোষীয় স্তর থেকে। অপশন বি হচ্ছে অর্গানিজম লেভেল বা জৈবিক স্তর থেকে। অপশন সি অ্যাটমিক লেভেল থেকে বা পারমাণবিক স্তর থেকে। অপশন ডি হচ্ছে সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল থেকে। তো এইখানে উত্তর হবে, রাইট হবে অপশন ডি। কি হবে? সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল, মানে যেগুলো আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়া, এখন যে করোনা ভাইরাস বেরিয়েছে, করোনা ভাইরাস তো বাইরে থেকে দেখতে পাই না, মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাই, তার জন্য এগুলো সাব মাইক্রোস্কোপিক অর্গানিজম। তার জন্য আমাদের যে জৈবিক স্তর শুরু হয়েছে সেটা হচ্ছে সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল থেকে। চলো 5 নম্বর কোশ্চেনে যাব। The living organism can unexpectedly distinguish from the non-living things on the basis of their ability, মানে নির্জীব বস্তু থেকে জীবন্ত প্রাণীদের আলাদা, সেটা কি ক্ষমতার ভিত্তিতে? অপশন এ ইন্টারাকশন উইথ দি এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ইভলিউশন, মানে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে পারে আর প্রগতিশীল বিবর্তন। অপশন বি রিপ্রোডাকশন। অপশন সি গ্রোথ অ্যান্ড মুভমেন্ট, বৃদ্ধি বা চলন। অপশন ডি হচ্ছে রেসপন্সিভনেস অফ টাচ, স্পর্শের প্রতিক্রিয়া। তো এখানে উত্তর হবে রিপ্রোডাকশন। কারণ রিপ্রোডাকশন কেন, ভাইরাস একমাত্র, ভাইরাসের মধ্যে কি জীবের ক্যারেক্টার দেখা আছে? ভাইরাস তো বাইরে থাকলে জ্বর, পোষক কোষের বাইরে থাকলে এটা ভাইরাস তো জ্বর, আর দেহ কোষের মধ্যে থাকলে জীব। তো এই রিপ্রোডাকশন হচ্ছে এমন একটা জিনিস, প্রজনন, এটাই হচ্ছে ভাইরাসকে জীবের মধ্যে ধরা হয় এই একটা মাত্র ক্যারেক্টার্সের জন্য। ঠিক আছে, চলো 6 নম্বর কোশ্চেনে যাই। অ্যাঞ্জিওস্পার্ম হ্যাভ ডোমিনেটেড দি ল্যান্ড ফ্লোরা প্রাইমারিলি বিকজ অফ দেয়ার, মানে অ্যাঞ্জিওস্পার্ম ভূমি উদ্ভিদের মধ্যে আধিপত্য স্থাপন করেছে তাদের কি জন্য, বা প্রাথমিক তার কারণ কোন কারণের জন্য? অপশন এ পাওয়ার অফ অ্যাবিলিটি টু ইন ডাইভার্স হ্যাবিট, মানে বিভিন্ন বাসস্থানে অভিযোজন করার ক্ষমতা। অপশন বি প্রপার্টি টু প্রডিউস লার্জ নাম্বার সিড, মানে বিপুল পরিমাণে বীজ তৈরি করতে পারে। অপশন সি নেচার অফ সেলফ পলিনেশন, মানে স্বপরাগযোগ যে ক্ষমতা সেটা করতে পারে। না অপশন ডি ডোমেস্টিকেটেড বাই অ্যানিম্যাল ম্যান, মানে মানুষ দ্বারা গৃহপালিত। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। কেন এটা অপশান হবে? কারণ ভূপৃষ্ঠ মধ্যে অনেক রকম আবহাওয়া আছে, অনেক রকম জায়গা আছে, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও তুন্দ্রা অঞ্চল, কোথাও সমভূমি, কোথাও মালভূমি। তো এই অ্যাঞ্জিওস্পার্ম যারা আছে তারা সব জায়গায় সমানভাবে আমাদেরকে দেখতে পায়, তার জন্য এরা আধিপত্য বিস্তার করেছে। 7 নম্বর কোশ্চেন, অর্গানিজম হুইচ obtained energy by the oxidation of reduced inorganic compound are called, মানে অজৈব যৌগের অক্সিডেশনের মধ্যে শক্তি পায় কোন প্রাণীরা? ফটো অটোট্রপস। অপশন এ ফটো অটোট্রপ, অপশন বি কেমো অটোট্রপস, অপশন সি হচ্ছে স্যাপ্রোজয়িক, অপশন ডি হচ্ছে কোপ্রো হেটারোট্রপস। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি কেমো অটোট্রপস। তো কেমো অটোট্রপস বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা কিছু সালফার ব্যাকটেরিয়া, লৌহ ব্যাকটেরিয়াকে বলি, এরা কেমিক্যাল থেকেই নিজের শক্তি উৎপাদন করতে পারে, অটোট্রপস কিন্তু। আর স্যাপ্রোজয়িক মানে হচ্ছে যারা পচা বস্তুর উপরে জন্মায়, ঠিক আছে। আর ফটো অটোট্রপস মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেমন যে কোনো গাছপালা। তো এখানে হবে উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে যায়। হুইচ ইজ ট্রু ফর ফটোলিথোট্রপস, ফটোলিথোট্রপসের জন্য কোন কথাটি সত্য? এটা 2001-এ পড়েছে নিটে। অপশন এ obtain এনার্জি ফ্রম রেডিয়েশন অ্যান্ড হাইড্রোজেন ফ্রম অর্গানিক কম্পাউন্ড, মানে বিকিরণ এবং জৈব যৌগের হাইড্রোজেন দ্বারা শক্তি পায়। obtain এনার্জি ফ্রম রেডিয়েশন অ্যান্ড হাইড্রোজেন ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে বিকিরণ এবং অজৈব যৌগের হাইড্রোজেন থেকে শক্তি পায়। অপশন সি হচ্ছে obtain এনার্জি ফ্রম
অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ থেকে শক্তি পান? অপশন ডি। অপশন ডি হচ্ছে ওবিডিয়েন্ট এনার্জি ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। কি হবে? ওবিডিয়েন্ট এনার্জি ফ্রম রেডিয়েশন অ্যান্ড হাইড্রোজেন ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড। আমরা একটা যে সবুজ ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া বা লোহা ব্যাকটেরিয়ার কথা বললাম, তারাও তো এরকম ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে হাইড্রোজেন সংগ্রহের মাধ্যমে শক্তি উৎপাদন করে। কোশ্চেন নম্বর কোশ্চেন, ফার্স্ট লাইফ অন আর্থ ওয়াজ, পৃথিবীতে প্রথম জীব ছিল, পৃথিবীতে প্রথম জীব কারা ছিল? সায়ানোব্যাকটেরিয়া। অপশন এ সায়ানোব্যাকটেরিয়া, অপশন বি হচ্ছে কেমো হেটারোট্রপস, অপশন সি হচ্ছে অটোট্রপস, অপশন ডি হচ্ছে অটোট্রপস। তো এখানে উত্তর হবে অপশন বি, কেমো হেটারোট্রপস। অ্যান্সার হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। The most important features of all living system is to, মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? ইউটিলাইজ অক্সিজেন টু জেনারেট এনার্জি, মানে অক্সিজেন শক্তি উৎপাদন করতে অক্সিজেনের ব্যবহার। রেপ্লিকেট দ্য জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক ইনফরমেশন, মানে জেনেটিক তথ্য প্রতিলিপি করা। অপশন সি হচ্ছে প্রডিউস গ্যামেট প্রডিউস করা বা তৈরি করা। আচ্ছা, ইউটিলাইজ সোলার এনার্জি ফর মেটাবলিক অ্যাক্টিভিটি, মানে বিপাকীয় কার্যপ্রণালীর জন্য সৌরশক্তির ব্যবহার। কোন অপশনটার উত্তর হবে? অপশন বি হবে, রেপ্লিকেটেড দ্য জেনেটিক মেটেরিয়াল। মানে যে জেনেটিক মেটেরিয়ালগুলো আছে, রেপ্লিকেশনের মাধ্যমে এক জন থেকে অন্য জনের সঞ্চারণ, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মানে এটা যেটা রিপ্রোডাকশনের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখা যাক 11 নম্বর কোশ্চেনটা কি আছে। দ্য বুক জেনেরা প্ল্যান্টানাম ওয়াজ রিটেন বাই, জেনেরা প্ল্যান্টানাম বইটি কে লিখেছেন, কোন বিজ্ঞানী লিখেছেন? অপশন এ বেসি, অপশন বি হচ্ছে হাচিনসন, অপশন সি ইগার্ট অ্যান্ড পানেট, অপশন ডি ব্যান্থার অ্যান্ড হুকার। তাহলে এই বইটি কে লিখেছেন? এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যান্থার অ্যান্ড হুকার। তো এই বইটা প্রথম যখন লেখা শুরু হয়েছিল, তখন শুরু হয়েছিল 1862 সালে। বিজ্ঞানী ব্যান্থার এই বইটা প্রথম লিখতে আরম্ভ করেছিলেন। পরবর্তীকালে 1883 সালে বিজ্ঞানী হুকার এই বইটি লিখতে সাহায্য করেন। চলো নেক্সট কোশ্চেন, 83 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, 12 নম্বর কোশ্চেন। স্টাডি অফ ফসিল ইজ, জীবাশ্ম অধ্যয়ন হলো কোনটা? প্যালিনোলজি, অপশন বি হার্পাটোলজি, অপশন সি স্যারোলজি, না অর্গানিক ইভলিউশন বা জৈব বিবর্ধন। তো এটা অপশানটা দেখেই বুঝতে পারছি বাংলা করা আছে তাই। তো এটা হচ্ছে অপশান এ উত্তর হবে, প্যালানোলজি বা জীবাশ্মবিদ্যা। এখান থেকে আমরা অতীত দিনের জিনিসগুলো খুঁজে পাই বা জানতে পারি। 13 নম্বর কোশ্চেন, হোমিওস্ট্যাসিস ইজ অর্গানিজম, হোমিওস্ট্যাসিস জীবের কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ টেন্ডেন্সি টু চেঞ্জ উইথ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, মানে পরিবেশের পরিবর্তনের সাথে পরিবর্তন। অপশন বি চেঞ্জ টু রেজিস্ট দ্য চেঞ্জ, মানে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে তার থেকে প্রতিরোধ করার ক্ষমতা। না ডিস্টারবেন্স ইন রেগুলেটরি কন্ট্রোল, নিয়ন্ত্রণের ব্যাঘাত। না অপশন ডি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল এক্সটেন্ট ইউজ ইন হোমিওপ্যাথি। এটা তো কোশ্চেনের উত্তর হতেই পারে না, তো এখানে উত্তর হবে কোনটা? অপশন বি টেন্ডেন্সি টু চেঞ্জ রেজিস্ট দ্য চেঞ্জ। মানে কি করব, এখন আমরা শীতকাল, তো শীতকালে তাপমাত্রা হচ্ছে চারিপাশে পরিবেশের তাপমাত্রা কমে যাচ্ছে, তো তাই বলে কি আমাদের দেহের তাপমাত্রা কমিয়ে দিচ্ছি? না, আমাদের কমে না, আমাদের কনস্ট্যান্টই আছে। গ্রীষ্মকাল হোক, বর্ষাকালই হোক, শীতকালই হোক, আমাদের তাপমাত্রা কত 98.4 ফারেনহাইটই রয়ে যাবে।
তাই এইটাই আমাদের হোমিওস্ট্যাসিস। 14 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এম্বলিমেন্ট অফ হেরিডিটি প্রিন্সিপাল ইন দি ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস, মানে বংশগতির নীতির প্রয়োগের মাধ্যমে আমরা মানব জাতির উন্নয়ন করি। তো এটা কি বটে? এটাকে ইউথ্রোজেনিক্স, কি বলে? অপশন এ ইউথ্রোজেনিক্স, অপশন বি হচ্ছে ইউজেনেটিক্স, অপশন সি ইউফেনেটিক্স, অপশন ডি হচ্ছে এনথোলজি, তো বা জাতি তত্ত্ব। তো এখানে রাইট আনসার হবে আমরা হচ্ছে অপশন বি ইউজেনেটিক্স। এটা কি করা হয়, যেমন আমাদের বিভিন্ন রোগ আছে, জেনেটিক রোগ যেগুলো আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই যে রোগগুলো আছে, এই রোগগুলো আমাদের পরিবেশে, আমাদের যে জিন, মানুষের জিন বা রেসের মধ্যে আছে, জিনের মধ্যে আছে, এই তো জিনের মাধ্যমে এই রোগগুলোকে বার করে দেওয়া, পরিবেশ থেকে আস্তে আস্তে বার করে দেওয়ার জন্য এবং মানব কল্যাণের জন্য এই এই পদ্ধতি ব্যবহার করা হয়, বা এই বিজ্ঞানের এই শাখায় ব্যবহার করা হয়, তাকে ইউজেনেটিক্স বলে। 15 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, স্ট্যাটিক কনসেপ্ট অফ স্পিসিস ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই, মানে প্রজাতি স্থির এই ধারণা কোন বিজ্ঞানী রেখেছিলেন? অপশন এ হচ্ছে ক্যান্ডল, এপি দ্য ক্যান্ডল, অপশন বি ক্যারোলাস লিনিয়াস, অপশন সি থিওফাস্টাস, আর অপশন ডি হচ্ছে ডারউইন। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করো। আমরা নিশ্চয়ই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এখানে অপশান উত্তর হবে অপশান বি, আছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস মনে করেছিলেন যে প্রজাতি কিন্তু স্থির, একটা প্রজাতি থেকে, আমরা যে ডারউইন কথা অনুসার কি একটা প্রজাতি থেকে আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে অন্য প্রজাতির সৃষ্টি হচ্ছে না, এখানে তিনি তখন সেটা মানেননি। তো ক্যারোলাস লিনিয়াস বলছেন প্রজাতি সবসময় স্থির। নমস্কার।